আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গাদাগাদি করে বাড়ি ফিরছে মানুষ, ফেরিঘাটে ঢল। দেশে এলো চীনের উপহারের 5 লাখ টিকা, হস্তান্তর করা হবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির রাজঢাক, রাজনৈতিক মহলে নানান প্রশ্ন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 35, সহিংসতা বাড়ছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। লকডাউনে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও আজও থেমে নেই ঈদে ঘরে ফেরা মানুষের স্রোত। দেশের বড় দুই ফেরিঘাট মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় মানুষের ভিড় বাড়ছে। এদিকে সড়ক মহাসড়কও একই অবস্থা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন সমর ইসলাম। ঘাটে ফেরি ভিড়তে দেখলেই এভাবে দৌড়ে যান যাত্রীরা, উঠে যান ফেরিতে। এই দৃশ্য মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের। সকাল থেকেই ঘাট এলাকায় ভিড় বাড়ে যাত্রীদের। নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে যাত্রীরা ঘাট এলাকায় প্রবেশ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় চেকপোস্ট বসিয়েও সামাল দিতে পারছেন না তাদের। সকাল থেকে পদ্মা পার হতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটেও আসতে থাকে মানুষ, তবে ফেরি চলাচল স্বাভাবিক। বিআইডব্লিউটিসি জানায়, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পার করার সময় যাত্রীদেরকেও পার করে দেয়া হচ্ছে। এদিকে সড়ক মহাসড়কেও একই অবস্থা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাস না চললেও ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ সহ বিকল্প বাহনে বাড়ি ফিরছে মানুষ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না কেউ। এখানে একলা একলা কেমনি ঈদ কাটাকুটি আছে। দেশে যাচ্ছি, দেশে সবাই আছে। 200 টাকার ভাড়া 500 টাকা। তবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর ও সাইনবোর্ড এলাকায় যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। বাপ মা আছে, বউ বাচ্চা আছে, তো বাড়িতে যাওয়াই লাগে। ধরেন আমি যাবো গরুপুর, ঠিক আছে, কিন্তু ওরা নিতেছে যে কুমিল্লা, সরাসরি কুমিল্লা, আর বাইরে কোনো লোক নেবে না, ঠিক আছে। কুমিল্লা পর্যন্ত লোক নেবে, ওখানে 1000 টাকা এরকম চাই। বাসে করোনা আক্রান্ত হয়, কিন্তু কারো তো আরো বেশি চাপাচাপি করে বসে, ওইখানে হয় না, কি করার আর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চীনে উৎপাদিত সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার চালানগুলো। আজ দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই টিকা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন গ্রহণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন 12ই মে চীন থেকে 5 লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারত টিকা রফতানির উপর নিষেধাজ্ঞা দেওয়ায় টিকা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশে টিকার মজুদ ফুরিয়ে যাবে, এমন এক পরিস্থিতিতেই রাশিয়া ও চীন থেকে টিকা আনার সিদ্ধান্ত নেয় সরকার। খালেদা জিয়ার করোনা সংক্রমিত হওয়া, হাসপাতালে ভর্তি এবং সবশেষ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন সবকিছুই গোপন রাখার চেষ্টা করেছিল বিএনপি। খালেদা জিয়া করোনা পজিটিভ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রিপোর্ট ছড়িয়ে পড়লেও দীর্ঘক্ষণ চুপ ছিল বিএনপি। আবার বিদেশে পাঠাতে পরিবারের আবেদনের বিষয়টিও শুরুতে জানাতে চায়নি দলটি। বিএনপির এই গোপন গোপন খেলা অবাক করেছে রাজনীতি সচেতন মহলকে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা পরীক্ষার পর 11 এপ্রিল সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা জিয়ার করোনা সংক্রমিত হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিল বিএনপি। দায়িত্বশীল নেতারাও এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছিলেন খালেদা জিয়ার করোনা পরীক্ষা করাই হয়নি।
তবে করোনা পরীক্ষার রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আর অস্বীকার করতে পারেনি বিএনপি। সংবাদ সম্মেলন করে স্বীকার করেন বিএনপির মহাসচিব। আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন। মুখ খোলেন খালেদা জিয়ার চিকিৎসকরাও। এরপর ২৭ এপ্রিল রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখনও খালেদা জিয়ার প্রকৃত অবস্থা স্বীকার করেননি তারা। ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি এই কারণে যে আমাদের আরো কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। ৩রা মে শ্বাসকষ্টের কারণে সিসিইউতে নেওয়া হয় বিএনপির নেত্রীকে। তখন বিএনপি জানায় খালেদা জিয়া খুবই অসুস্থ। খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এরপর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আবেদন করেন তার ছোট ভাই। সে আবেদনও করা হয় অনেকটা গোপনে। শুরুতেই এ বিষয়টি এড়িয়ে যান দলের নেতারা। পরিবারের আবেদনে খালেদা জিয়ার শাস্তি স্থগিত হয়, মুক্তির মেয়াদও বাড়ে। সবশেষ বিদেশে চিকিৎসার আবেদনও করে পরিবার। স্বাস্থ্যের অবস্থা থেকে শুরু করে বিদেশ যাত্রার আবেদন, সব ইস্যুতেই বিএনপির ভূমিকা কি, এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বড় মৌসুমে বাজারে আসছে নতুন চাল, হিলিতে কমেছে দাম। আমন্ত্রণ আবারও সকাল ৯টার ২১ সংবাদ। করোনা সংক্রমণের শুরু থেকে ১ বছরও বেশি সময় ধরে ক্লান্তিহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পরিবার থেকে দূরে আছে সংক্রমণের ভয়, তারপরেও দিনরাত এক করে হাসি মুখে সেবার ব্রতে অটল তারা। ঈদ, পূজা সব উৎসবে রোগীদের সাথেই। মনেরও উপর চাপ আসাটাই স্বাভাবিক, তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও জরুরি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সংক্রমণের দ্বিতীয় ঢেউ কিছুটা স্বস্তি দিলেও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। হাসপাতালগুলোতে রোগীর চাপ কমেছে ঠিকই, কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই অতন্ত্র প্রহরীর ভূমিকায়। রোগীদের সারিয়ে তুলতে চেষ্টার কমতি নেই। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজের করিডোরে ২ ইন্টার্ন চিকিৎসক শাশ্বত চন্দন, আনিকা ইবনাত শামা এবং অনারারি মেডিকেল অফিসার কৃপা বিশ্বাসের সিলেটি গানের সাথে নাচ ভাইরাল হয়। কেন এমন ব্যতিক্রমী উদ্যোগ? পেছনের গল্প জানালেন ২ ইন্টার্ন চিকিৎসক। যে করোনার যে ভয়াবহ পরিস্থিতি, এতে দেখা যাচ্ছে আমাদের যারা ডাক্তার সমাজ আছে তাদের অনেকেই দেখা যাচ্ছে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ছে, কারণ তাদের নিয়মিত কাজ করতে হচ্ছে, অনেকে করোনায় আক্রান্ত হচ্ছে, সহকর্মী আছে, এদের যদি কিছুটা যদি মানসিকভাবে প্রশান্তি দিতে পারি, সেজন্যই আমাদের এই সামান্য আমাদের অনুপ্রেরণা থেকেই আমরা এই নাচটি করা। চিকিৎসকরা, রোগীরা, সব মানুষেরাই একটু হতাশার মধ্যে আছেন, সবার মধ্যেই একটা ডিপ্রেশন এসে পড়েছে। তো আমার মনে হয় এই ভিডিওটা দিয়ে আমরা এই সবার একটু মানসিক এই যে হতাশাটা, ডিপ্রেশনটা কাটানোর জন্য এই ভিডিওটা অনেক ক্ষেত্রেই ভূমিকা পালন করেছে, তাই আমরা খুবই আনন্দিত। মহামারী মোকাবেলায় রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ডাক্তারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটাও জরুরি হয়ে উঠেছে। যারা কিনা সেবা নিচ্ছেন তারাও কিন্তু কিছুটা দায়িত্ব রয়েছে যে এনকারেজ করা, যে ডক্টর যে কাজ করছে তা সেটাকে অ্যাকনলেজ করা, যে হ্যাঁ আসলে একটা প্রশংসনীয় কাজ করছেন, সেবা দিচ্ছেন সব কিছু ফেলে এবং জরুরি প্রয়োজনে। তো ওই লেভেল থেকে যখন তাদেরকে অ্যাকনলেজ করা হবে, এটাকে ভালো চোখে দেখা হবে এবং কিছু যেটা আমরা বলি প্রশংসা করা হবে, তখন তারা আরও উৎসাহিত হবে। এবারের ঈদও রোগীদের সাথেই কাটবে করোনা চিকিৎসকদের। সেবার ব্রত আর সবার ভালোবাসাই যেন ঈদের আনন্দ। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। বড় মৌসুমে বাজারে নতুন চাল আসতে শুরু করায় হিলিতে চালের দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা। সামনের দিনগুলোতে চালের দাম আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে চালের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গত আমনের ভরা মৌসুমে দেশের চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠলে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বাজার স্থিতিশীল করতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ৯ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় বাজারে এরই মধ্যে নতুন চাল আসতে শুরু করেছে। এতে চালের দাম কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। নতুন ধান ওঠার পর 2-3 টাকা কেজিকে কম পাওয়া গেল। 41 টাকা 42 টাকা, গরিব মানুষ ভ্যান চলে খাই, একটু কম দামে পাই। আগের চেয়ে অনেক কম বাজার, এখন 2-4 টাকা কমে গেছে, 40 টাকা চাল কেজি পাওয়া যাচ্ছে। এখন কিনে আমরা খুব ভালো পাচ্ছি, এই দাম যদি থাকে তা আমরা সারা জীবন চাল কিনে খেতে পারবো। শম্পা কাটারি 56 থেকে 53 টাকা, মিনিকেট 58 থেকে কমে 56 টাকা, রত্না 46 থেকে 44 টাকা, স্বর্ণা 44 থেকে কমে 42 টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে 2-3 টাকা করে কমছে স্বর্ণা চাল, যে চাল ছিল 46 টাকা সে চাল এখন আছে 43 টাকা 44 টাকা। সব মিল অটোমেটিক চালু হয়ে গেছে, ধান দাম চাল দাম আশা করি সামনে আরও 2 টাকা কমবে। এদিকে 30 এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। চাল সম্পূর্ণ আমদানি বন্ধ। পানামা হিলি স্থলবন্দরে যে সমস্ত চাল বিগত দিনে এবং এখন পর্যন্ত যেগুলো আছে তারা আমদানি করার পর্যায়ক্রমে সেগুলো খালি করে নিয়ে তাদের গুদামজাত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এবছর হিলি স্থলবন্দর দিয়ে 1,71,000 টন চাল আমদানি হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে করোনায় নতুন করে 3,900 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 2.5 লাখ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গাদাগাদি করে বাড়ি ফিরছে মানুষ, ফেরিঘাটে ঢল। দেশে এলো চীনের উপহারের 5 লাখ টিকা, হস্তান্তর করা হবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির রাজঢাক, রাজনৈতিক মহলে নানা প্রশ্ন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 35, সহিংসতা বাড়ছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইট। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।